নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার হেসেলে তৈরি হবে ফুলকপি আলু দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি তরকারি। তো কীভাবে করছি, প্রথমে আমি আলুগুলোকে নুন জলে সেদ্ধ করে নেব 70 থেকে 80%। তারপরে আবারও জলে একটু নুন দিয়ে ফুলকপিগুলো হালকা 5 মিনিট মতো ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, ভাপাবো। তারপরে এটাকে আমি তুলে নিয়ে রান্না করব। আমার হেসেলের গল্পতে আমার যে রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে একবার জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। তো এবারে হয়ে এসেছে, তুলে নেব। এটা হেলদি অ্যান্ড টেস্টি কেন বলেছি, রান্না দেখতে দেখতেই বুঝতে পারবেন। তো অলিভ অয়েল দিয়ে আমি এই রান্নাটা করব। অল্প অলিভ অয়েল দেবো, দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেব। হালকা ভাজবেন, বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে এটাকে তুলবেন। এটা শেষে দেয়া হবে। আবারও আমি অল্প তেল দিয়ে, এবারে আমি আর তেল দিচ্ছি না, যেটা কাজু ভেজেছিলাম ওখানেই অল্প তেল ছিল, তাতেই আমি ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন সেইভাবে কিন্তু তেল নেই। তো এই ফুলকপিগুলো ভাজতে দেরি হবে, কেন বলুন তো? তেল যেহেতু নেই তাই জন্য ভাজতে দেরি হবে। তো বারবার ঢাকা দিয়ে এই ফুলকপিগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন, আর কম আঁচে ভাজবেন, তাহলে দেখবেন ভাজাটা ঠিকঠাক হবে। তো আবারও আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ভেজে নেবেন। এবারে দেখুন হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এগুলো তুলে নিয়ে অল্প তেল দেবো, আর একটু দেব, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। তেজপাতা দিতে পারেন, আমার তেজপাতাটা ছিল না। আর কুচনো পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, একদম লাল হবে না, হালকা করে ভেজে নিয়ে অল্প জল দিয়ে মশলাগুলো দেব। মশলার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এটা আমার ফ্রিজে বাটা ছিল। কাশ্মীরি লঙ্কা দেবো, ঝাল লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। আর টমেটো সেদ্ধ করে আমি বোতলে করে ফ্রিজে রেখে দিয়েছি, সেই টমেটো সেদ্ধ। আপনাদের টমেটো দেবেন, না হলে টক দই দেবেন, যেটা হোক একটা দেবেন। দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে। সেটা তো আপনারা জানেন সবাই, তেল যখন ওপরে উঠে আসবে জানবেন হয়ে গেছে। মশলা যখন কষবেন হালকা একটু জল দিয়ে কষে নেবেন, তাহলে দেখবেন মশলা কষাটা খুব ভালো হবে। এবারে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও খানিকটা কষে নেব। কষে নেবার পর আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। আর একটু গরম জল দেব, হালকা গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে এটাও আমি বারে বারে ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর যারা ডায়েট করছেন তারাও এইভাবে করে খেতে পাবেন। বেশি তেল দিইনি, কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল খেতে। আমার ছেলে
খায়, তাই আমি আমার ছেলেকে এইভাবে আমি করে দিয়েছিলাম। এবারে আমি কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম, দিয়ে নুন চিনি স্বাদ মতন দেবেন। আপনারা যে যেরকম খান সেরকম মিষ্টি দেবেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই। এইবারে ঢাকা খুলে আমি দিলাম কাঁচা লঙ্কা, মেথি পাতা, গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা, চিলি ফ্লেক্স। যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই চিলি ফ্লেক্স দিলাম, আর দিলাম ক্রিম। ক্রিমটা আপনাদের বাড়িতে যদি না থাকে না দিলেও হবে। দিয়ে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে হেলদি অ্যান্ড টেস্টি ফুলকপি আলুর তরকারি। 2 মিনিট ঢাকা দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।